গুড মর্নিং এভরিওয়ান। তো তোমরা ভাবছো হঠাৎ করে এই দৃশ্য কেন? আছো সবাই, আজকে সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুইস ব্লগ। তো হ্যাঁ, আমি এখন মামা বাড়িতে আছি আর এসছি হচ্ছে আজকে 2 দিন হয়ে গেছে। তো হঠাৎ করেই মামা বাড়িতে আসা, এমনি জাস্ট বাবলুর যেহেতু স্কুল সামার ভ্যাকেশান চলছে তার জন্য। তো আসার পর থেকে কোনো ভিডিও করিনি, বা বাড়ি থেকে যে আমি এসেছি সেটারও কোনো ব্লগ বানাইনি। অ্যাকচুয়ালি জাস্ট 2 দিন ইচ্ছাই করছিল না যে ফোনটাকে হাতে ধরে এইভাবে ভিডিওটা শ্যুট করি। কখনো কখনো ইচ্ছা করে না একটু সব কিছুর থেকে দূরে একটুখানি শান্তভাবে থাকি। তো যাই হোক, এখন জাস্ট বাবা এই তো ঘুম থেকে উঠেছি একটু আগে। তো চলো বিছানা টিছানা গোছাই, ফ্রেশ হই। আর ওই যে আমার লিটল ওয়ান, সে জাস্ট একটু আগেই ঘুম থেকে উঠলো। আর মামাম নেই, মামাম গেছে ডিউটি, বেরিয়ে গেছে। তো চলো, মামাম কিছুটা কাজ এগিয়ে রেখে গেছে আর টুকটাক কিছু কাজ আমার রয়েছে। তারপরে করবো হচ্ছে রান্না। তো চলো সবটা তোমার সাথে শেয়ার করো। এখন চটপট করে বিছানাটা গুছিয়ে স্নান করে স্নান করে এলাম। আর এই গরমে যে দিনে, কালকে আমি ছাদে ছিলাম, তো ছাদে উঠেছি। এবার আমাদের বাইরে একটা মাদুর আছে, ঠিক আছে? ওই মাদুরটা আর কি বাইরে ইউজ করা হয়, দিক তো দিক বসে। আবার ছাদের উপরে পেতে দেওয়া হয়েছে দিন। তারপর ওরা একটু শুয়েছিলাম, লাইক ধুলোর মধ্যে আমার এত চিবিল পড়ছে। রাত্রি তখন 9:30 পৌনে 10টা মতন বাজে। তখন গিয়ে আমি একবার স্নান করলাম। সে যে কী রিল্যাক্সিং কী বলবো। গরমে তো 2-3বারও স্নান করা হয় না, তার জন্য। বাট তার মধ্যে যদি ঠান্ডা লেগে যায় তো ব্যাস হয়ে গেল। চলো, অনেক বকবক করেছি। এখন হচ্ছে স্নান করার পর যেটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে যে পুজো দেওয়া। আর দেখো, কালকে আমাদের গাছে হচ্ছে গাঁদা ফুল ফুটেছিল, এটা আমাদের এই দিকের গাছে। তো আমি সব তুলে নিয়ে ঠাকুরকে দিয়েছিলাম। তো এগুলো এখন পরিষ্কার করবো, করে হচ্ছে পুজো দেবো। এতগুলো ফুল তুলে নিয়ে এসছি আবার আজকে। আর হ্যাঁ, আগের বার যখন আমি এসেছিলাম, এই যে গোপুর মুটুকটা ইঁদুরে নিয়ে চলে গেছিলো না, তো এইটাকে নিয়ে গিয়ে সিংহাসনের পিছনে নিয়ে গিয়ে রেখে দিয়েছিলো। তো বনু আবার কালকে বার করেছে। তো দেখো, দিয়ে আমি আমার গোপুকে পরিয়ে দিয়েছি, বাস ড্রেসটা শুধু পাওয়া হয়নি। পুজো দেওয়া কমপ্লিট। সাদা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি রাখার জায়গা। আর এই যে এই জিনিসটা দেখো, কোনকে, তো এটা হচ্ছে উড়িষ্যা থেকে আনা। এটা আমার বাড়িতেও একটা আছে, বাট আমার সেটা ইউজ করা হয় না। কিন্তু আমারটা খুব সুন্দর, ছোটো বলে আমি ওটাকে ব্যবহারই করি না, ওটাকে তুলেই রেখেছি। তো এই যে 1 কুনকের চাল মাপা হয়ে গেল। আর চালটা মেপে ঠিক 3বার এইভাবে নিয়ে যার মধ্যে চালটা থাকে তার মধ্যে দিয়ে দিতে হয়, যাতে কখনো লক্ষ্মীর অভাব না হয়। বুঝেছো? একটা টোটকা, এটা সবাই মোটামুটি জানো। তো আমি রান্না হচ্ছে যে সয়াবিন, আর করবো হচ্ছে উচ্ছে আলু ভাজা। তো তার জন্য সয়াবিনটাকে এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, গরম জলে ভিজিয়ে রেখেছি হচ্ছে। আর এদিকে সয়াবিনের তরকারিটা করছি, কষাচ্ছি। এখন মশলা দিয়ে কতদিন পর এত বড় কড়াতে। তারপরে এই যে আমাদের দোকানের সামনে একটু বসেছি, আর ছোটো মামা ওইদিকে রান্না করছে। আমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি, অনেকদিন আগে একটা দেখেছি হাইওয়ে। তো আমাদের একদম হাইওয়ের সামনেই বাড়ি। আগে দেখো, আমাদের ডিজেল পেট্রোলের ব্যবসা আছে। তোমার কারা ডিজেল পেট্রোল নেবে আমাদের এখান থেকে নিয়ে যাবে, ঠিক আছে? আর এই যে এই জাস্ট এই অবস্থানটা দেখো, যারাই বাসন্তী হাইওয়ে থেকে জলপথের দিক থেকে এই দিকে যাবে, লাইক ঘটকপুকুর ভাঙনের দিকে, তারা কিন্তু অতি অবশ্যই 2জন থাকলেও বা 1জন থাকলেও হেলমেট আর গাড়ির পেপার অবশ্যই কিন্তু সঙ্গে করে ক্যারি করবে। নইলে এই যে দেখছো মামুগুলো দাঁড়িয়ে আছে, এনারা কিন্তু তোমাদেরকে ধরবে। আর এটা বেসিক ব্যাপার, প্রমাণসহ জিনিস না চালালে তারা তো ধরবেই। আর হেলমেট তো লাগবেই গাড়ি চালাতে। তো এই যেখানে কয়েকজনকে ধরা হয়েছে, ওই ফ্যামিলিটাকে তো বিশেষ করে, তারা শুধু মহিলাটা হেলমেট পরেনি, শুধু যে চালাচ্ছে উনিই পরেছিলেন। অতি অবশ্যই তোমরা কিন্তু এই হাইওয়েতে অতি অবশ্যই কিন্তু তোমরা হেলমেট ক্যারি করবে, বুঝলে? এখন দুপুরবেলা খাবার দাবার বাদ দিয়ে কী সব তুলে নিয়ে এসছি দেখো। কি এনেছিস বল তাড়াতাড়ি। ডোনাট আর লিচি রিং। আর আমার জন্য কি আছে? ও বাও, আমার জন্য মাজা। আর কি আনছে এগুলো কি? সেন্টা প্রেস। এই জিনিসগুলো এই যে কি পরিমাণ খায় আমার বনু, জাস্ট আমি তোমাদেরকে বোঝাতে পারবো না। ধর গো যাও মামা, নেমে যাও, তুমি পড়ে যাবে, চলে যাবে, ও কিছু করবে না, নেমে এসো। কই দেখা যাচ্ছে না তো, নিজেদের ছাদে উঠে কার বাড়ির ছাদে ওই যে ড্রাগন গাছ রয়েছে, সেই ড্রাগন গাছে ফুল ফুটেছে, সেটা আমাকে দেখাচ্ছে। দেখো, এটা হচ্ছে আমার বোন। আর এই যে যাই হোক, আমার বোনও তো, কিন্তু
তার হাব ভাবে সে আমার দিদি। তোমার জন্য মাজা নিয়েছিল আর কি নিয়েছিলি যে একটা প্রাণের লিচি ড্রিঙ্ক, আমি খেয়ে ফেলেছি কিন্তু আমার মনে নেই। তো এটা মাজাটাকে নিয়ে এসেছি ওপরে, তখন আমরা খাবো। আর তার সঙ্গে হচ্ছে বাবিন, আমি আর বরুণ দুটো খেলবো, মানে ওইটা বস ইয়ে প্রথম না নেই 2 4 জানটা একদম ছক্কা। 2 করে বাড়ছে। আমার দান দাও 4 পড়েছে। এখানে 3 জনের আমাদের খেলা হচ্ছিল, তো আমি হয়েছি উইনার। ইয়ে আমি ফার্স্ট, কি মজা। ইয়েস আই অ্যাম কুইন অফ দ্য ডে এন্ড কুইন অফ মাই লাইফ। মাসুনি বেঁধে গেছে। যা আমার বরুণ নকআউট আর বাবিন হচ্ছে সেকেন্ড। ইয়ে চলো চলো বিরিয়ানি খাওয়াবে তো। আমার বাবিনের ওর সব কিছুতে কিছু যা হবে তো বিরিয়ানি আর বিরিয়ানি। চলো ঠিক আছে, আমি তোমার মাও দিদি। তো আমরা 3 জন এখন উপরে ছাদে চলেই গেল। আর রিও ওখানে মন্দিরে বসে আমাদেরকে মামা ঘাড়ে লাগছে, কনস্ট্যান্টলি দেখে যাচ্ছে, মানে আমাকে না নিয়ে তোমরা উপরে উঠে। অ্যাকচুয়ালি হয়েছে কি, ও সিঁড়িতে পরশু দিনে 6টা না 7টা সিঁড়ি উঠেছিল না, তারপরে আর ওয়েট নিতে পারিনি, নেমে চলে গেছে। ওই নিচে গিয়ে ডাকছে, দেখি চল চল কোথায় আছে দেখি, ঘরে চলে গেছে। ও দাদাইকে বলতে গেছে যে আমাকে না নিয়ে ওরা ছাদের ওখানে গপুকে নিয়ে মা বসে আছে, শাক কাটছে। আর রিও ঠিক ওই যে মন্দিরে ওই জায়গাটাতে ঠিক বসে বসে এখান থেকে আমাদেরকে ছাদের সাথে কনস্ট্যান্টলি দেখছে। কোথায় ও গেল রে, পড়ে যাবি, বাসে স্লিপ করবে, মারবো। কই ইভিনিং এভরিওয়ান। তো এখন সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে নিয়েছি, বেরোবো। তো যাবো হচ্ছে একটু বাইরের দিকে, জাস্ট এমনি। তো এখানে আমি একা না, শুধু মাম্মাম, ছোটো মাম্মাম, বনু, আমি আর দিদা, আমরা 4 জনে বেরিয়েছিলাম। তো চলো একটুখানি বাইরে থেকে ঘুরে আসি। সকালে দেখছি তো ব্যাস টুকটাক ঘুরে ঘুরে পুজো টুজো দিয়ে বাড়ি চলে এলাম। তো চলো আজকেকার মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। বাই।